নমস্কার, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। সকালে উঠেই আগে বাসি কাজগুলো সব সেরে নিয়েছি আর এখন করছি পরোটা আর আলুর তরকারিটা হয়ে গেছে। আজকের খুব ইচ্ছা হচ্ছে সকালে পরোটা খাওয়ার। আর রবিবার তো আমরা আজকের এই পরোটা খেয়ে, তবে আমি গুড় দিয়েই খাবো, হাজব্যান্ড আর মেয়ে আলুর তরকারি দিয়ে খাবে। খেয়ে তারপরে হাজব্যান্ড আর আমি বাইরে যাব। মেয়ে অনেক দিন থেকে বায়না করছে রং আর পিচকারি এনে দেওয়ার জন্য, আর কাল তো দোল পূর্ণিমা। আর আমার চোখের সমস্যা, পায়ের সমস্যাটা খুব বেড়ে গেছে, তো সেই জন্যই ডাক্তারের কাছে যাওয়া। তো দুজনেই বেরোবো। দেখুন আমি গুড় দিয়ে খাচ্ছি, আমার গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। উদাহরণগুলো পরের পেজে উদাহরণ রয়েছে, আর কি আছে পড়ে নিবি, নিয়ে তারপরে গুগলের পড়বে প্রথম থেকে, আবার রিভাইজ দেবে, ঠিক আছে? মনে থাকবে, মনে সাবধানে থাকবে। টাটা লাবু লাভ ইউ টু। হ্যাঁ, তোমার জন্য রং কিনে নিয়ে। আরে ওঠো উপরে। ওয়াও চলো বাইরে জিনিস তো লাগাচ্ছি না, টিকটিকে পড়েছে। দাঁড়া, মা দিচ্ছি। এটা বালতির মধ্যে দিয়ে দেবো? দেবে না, এ মাথায় কিচ্ছু নেই। নিচে দিয়ে দাও জলে। কেমন করে? ফেলে দাও। তুই দেখাও এবারে। দাঁড়াও, উঠে 10 দাও। মিনিট আরে অপেক্ষা করো। বলছে গাইস লুক। তো গাইস গাইস করতে হয়েছে। আর এইটুকানি এই বড় বাটি দেবে। আরেকটা আছে, দেবো? হ্যাঁ দাও। ও মা আমাকে একটা দেবে একটুখানি, দেখো আমাদের ফ্রিজে, আমাকে একটু কেটে দেবে। ছোট ছোট বাটিতে করে। ছোট ছোট বাটি না হলে ওই যেখানে বোতল রাখা হয় সেখানে রাখা যাবে না। আর অন্যগুলোতে তো মাছ আছে। ও বাবা কি ঠান্ডা। হ্যাঁ ডুবিয়ে দাও। বাটিগুলো তো নিয়ে নেবো। হ্যাঁ ও রাখো। আমি এক্সপেরিয়েন্স করতে চাই। এ পেডিকিউর হচ্ছে, পেডিকিউর বাড়িতেই পেডিকিউর হচ্ছে। পায়ে ব্যথা, ওই জন্য। দুটো পা ডুববে তো। পুরো ওই 5 হবে, মানে 7টা 5। ও বাবা কি ঠান্ডা, কি গরম। আমার ঠান্ডায় সারা জীবন আমি তো কাউকে দিতে দেবো না। তোমার পা কি ঠান্ডা হয়ে গেছে? নিচে তো দেবো, তুমি বালিশের রাখছো কেন? এটার বাইরে আনো। আরেকটু উঁচু করতে হবে, আরেকটা বালিশ দে। মাথার বালিশ কেন দিচ্ছিস? ওই তো 5 বালিশ। এমনিতে তো পা ঠান্ডা হয়ে আছে। এটা আরাম লাগবে। মিঠাই শরীরের একদম ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা লাগবে। আর আরেকটা কি বলছিলে জানো, ওইটা ওই যে বলিনি বলিনি না, বলে নিশ্চয়। বেশি বেশি শুধু কাদের মতো হয়েছে সদ্য ব্লগ। 9টা বেজে গেছে, কখন খাবো তার ঠিক নেই। হয়েছে? গুড মর্নিং, হ্যাপি সানডে। আর দোলযাত্রা শুভেচ্ছা রইল সবাইয়ের জন্য। আর আজকের দিনটা আপনাদের সবাইয়ের ভালো কাটুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। আর সকালে উঠে আজকের একদম বাইরে থেকে ভিডিওটা শুরু করেছি। স্নান করেই ঠাকুর মানে তুলসী মণ্ডপে পুজো দেওয়া হয়ে গেছে, ধূপ দিয়েছি, ফুল সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে। আর ঠাকুর ঘরে পুজো দেবো এবার। আর আমার গাছ, ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে, ছোট করে কেটে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। আর আমাদের এখানে তো মানে কি বলবো, প্রাকৃতিক দৃশ্যটা তো ভীষণ সুন্দর, তো একটু আপনাদের একটু দেখিয়ে দিলাম। ভীষণ ভালো লাগে প্রাকৃতিক দৃশ্যটা, তাই না বলুন? আপনাদেরও নিশ্চয়ই আশা করি ভালো লাগবে আমাদের এখানকার দৃশ্য। হ্যাপি দোলযাত্রা। হ্যাপি দোলযাত্রা। দেখি বাবু বাবু বাবু। আর এই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘরে। আর তারপরে ঠাকুরকে মাখানোর পরে মেয়েকে মাখিয়ে দিলাম। আর মেয়ে তো আমাকে এখন থেকেই ভূত করে দিল। আর রঙের প্যাকেটগুলো সব আস্তে আস্তে কেটে নিচ্ছি, নিয়ে এই প্লেটের মধ্যে নিয়ে নেব। নিয়ে
তিনজনে মিলে রং মাখবো। তবে হাজবেন্ড খুব একটা মাখবেন না, ওনার শরীরটা খুব একটা ভালো নেই, তো মাখাবো একটু আধটু। কিচ্ছু জানে না দিতে, ভর্তি করে দেয়। পায়ে দিতে হয়, চলে যা। আশীর্বাদ করলে না? ओहो मॉडल मॉडल सदा सुहाने रहो। লালটাই দেয়নি, কাকুকে বলেছিলাম লাল দিতে। সারাকে তো ভূত বানিয়ে দিচ্ছে। বাবা আসতে দেবে, আমি রিলিজ করব। ভূত করে মাখ দোলের দিনে, আমি মাখবি না, খুব রং মাখার, তাই না? হ্যাঁ বাবাটা টাওয়াল আমি আর মাখবো না। মাখতে হবে না, মাখবি না। মামা আর নিও না পার্পেলটা, রং তো ভর্তি রয়েছে। আমি মাখাবো না। গরম করে কিনে কেমন লাগলো? দেখো আমার মাখি মুখি কেমন করে। আচ্ছা এবারে শর্ট। আর এই তো রং টং মেখে তারপরে স্নান করে এসে এই রান্নার আয়োজন করছি। এবার রান্না হবে আমাদের, বুঝলেন তো? দিতেই হবে। লঙ্কা দেবো না, বাবা খেতে পারবে না, বেকার। আমি খাবো, দাও না। আরে বাবা লঙ্কা দিলে হবে না, থেকে দুবার করে পুড়ে যাচ্ছে। একবার হাঁড়ির ঢাকনাটা ওখানে বসিয়ে রেখেছিলাম, আর একবার ওই কি যেন, এই তোর গরম লেগেছে বাবু? বিল্লি 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 তোর গরম লেগেছে? তুই ওখানে বসে বসে আর ধীরে ধীরে বাতাস বইছে, বাতাসের হাওয়া খাচ্ছিস। এই বিল্লি বিল্লি কই রে? হ্যাঁ আমার, হ্যাঁ বলে বাবা আমার সবুজ বিল্লি, এটা এটা আমার সবুজ বিল্লি, আমার সবুজ বিল্লি। চিউইং সামথিং? হ্যাঁ বিরিয়ানি কি চিওচ্ছে? না না, ও এমনি ওরকম করছে। ও কি গরু? ও খেয়ে কেমন করে আমাকে বকা দিচ্ছে? আমি ভেবেছি হাড়ির মধ্যে পেঁয়াজি আছে। পেঁয়াজিটা কোথায় তাহলে? দেখো বলে না, বলো। গর্ধ, ভাতের হাঁড়ির মধ্যে পেঁয়াজি রয়েছে। হ্যাঁ তো ভাতের সাথে তো পেঁয়াজি খায়, তাই ভাবলাম যে পেঁয়াজি রেখে আমি তো ভেতরে রেখে দিচ্ছি, ওই তো খা। ও এই তো তাই বলি। আর কি বলবো, আমার মেয়েটা এত দুষ্টু এত দুষ্টু। ও ছাদে গিয়ে সমস্ত আবির নিয়ে, আমি তো সকালে স্নান করে নিয়েছিলাম, আবার আবির নিয়ে পুরো আমার মাথায় একদম ভর্তি করে দিয়েছে। আর বালতি করে জল নিচ্ছে ট্যাপ কল থেকে নিয়ে, আর জল হাত দিয়ে পুরো আবির মেঘে ভর্তি করে দিয়েছে, মানে মুখে থেকে না আমার রং ওঠেনি। আর আমি না ভয় দিচ্ছি অনেক রাত্রে, মানে আমার কথাই শুনে আপনারা বুঝতে পারছেন আমার পুরো না চোখ একদম বন্ধ হয়ে আসছে, এত ঘুম পাচ্ছে। কিন্তু কিছু করার নেই, আমি ভিডিওটা আজকেরই কমপ্লিট করে আপলোড করতে হবে, কারণ আমি তো ভিডিও রাত্রেই আপলোড করি। আর অনেকগুলোই রান্না করেছি আজকেরে।
আর ওর পাপা আমাদের বলছিল তোমরা কি করছো ছাদে, মেয়ে তো ভীষণ ছুটোছুটি করছিল, ভীষণ আনন্দ করেছি আমরা। এই পেঁয়াজি করেছি, একটু ডাল দে। পেঁয়াজি ডাল, এটা হচ্ছে আলু ভাজা। ভাত গরম করে নিলে কেন? এটা আলু ভাজা তুমি না বললে জানতাম না। লঙ্কাটা রেখে দেবে আমার জন্য, আমি লঙ্কা খাবো। কেন চামচের বাড়ি মারবো আমি? চামচের বাড়ি মারবো আমি। ও আর চামচ নিলাম না, ঠিক আছে একটাই চামচ দিবে। একটু ডাল দাও, ডাল। দেখো তুমি আর তোমার মেয়ে যে ডাল খেতে ভালোবাসো সেই ডাল করেছি। আমরা তো জল ডাল খেতে বলো। এই যে জল ডাল করেছি, সেতো ডাল সব একই রকম বলতে পারো। আমরা সেদ্ধ ডাল খেতে পছন্দ করি। আর এই যে ভোলা মাছের ঝাল। তুমি না বললে আমরা জানতাম না। আমার বন্ধুদেরও জানিয়ে দিলাম, আমার বন্ধুরা কি করে জানবে কি কি রান্না। আমার আজকে না এত ঘুম পেয়ে গেছে কি বলবো, আমি ভয়েস দিচ্ছিলাম অন্য ঘরে, সেখানে পাখা পুরো অফ করে দিই, তো আপনারা হয়তো পাখার আওয়াজ পাবেন। আর আমাদের ঘরে তো খুব স্পিডে পাখা চলছে। আর মেয়েও শোই, অনেক রাত হয়ে গেছে, মেয়েও আমার কাছে গিয়ে বায়না করছে, মা তুমি চলো, তুমি না গেলে আমি ঘুমাতে পারবো না। তোর জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আর শেষে ছোট্ট একটা ক্লিপ বাকি ছিল, ভয়েস দিইনি, তো বিছানায় শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি। তো আবার দেখা হবে অন্যদিন। আপনারা সবাই ভালো থাকবেন, গুড নাইট।